আজকে যে আমার রান্না বান্না নেই সেটা তো তোমরা সবাই জানো, সবারই খেয়াল আসছে নিশ্চয়ই। আজকে আমার রান্না বান্না নেই, কালকে তো দিদির বাড়ি থেকে সব নিয়ে এসছি, সেগুলোও তো খেতে হবে বলো। হ্যালো বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? আমার তো আজ খুব ফুর্তি সকাল থেকে, কেননা রান্না বান্না নেই। একজন চান করতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, মানে চান করতে নয়, চান করে এসে যে খেতে বসবে তাই টেবিলটা রেডি করছে, বুঝতে পেরেছো? ও টেবিল রেডি করছে। বলো কি বলছো? তা দুপুরের কাজটা তো শেষ করতে হবে, তা আমি টেবিলে না বসলে কাজটা শেষ হবে কি করে? কাজটা শেষ কি করে হবে তাহলে? আর এদিকে তো সব কৌটো কৌটো সব আছে, তো সেগুলোকে এক এক করে সব গরম করতে হবে। এটাতে একটু ডাল ফ্রাই আছে, এটা আমারই বানানো, আর বাকি সব শেষ দিক দেওয়া সব আছে। চলো এক এক করে সব গরম করি এগুলোকে। আমি তাহলে চালিয়ে যাচ্ছি। হ্যাঁ যাও যাও, আমি চটপট সব রেডি। আমি প্রায় 1:30 বাজে। হ্যাঁ 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 ঠিক আছে, যাও। দেখো এইভাবে ছোট ছোট স্টিলের বাটিতে করে, আর এই তলাতে অল্প একটু জল দিয়েছি, দিয়ে গ্যাসটা সিমে করে ধরিয়ে দিয়েছি। এবারে এটা ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে এটা গরম হয়ে যাবে। যখন আমরা খেতে বসবো তখন এটা পুরো গরম হয়ে যাবে, বুঝতে পেরেছো? মানে এরকম ছোট অল্প স্বল্প জিনিস এইভাবে গরম করলে খুব ভালো হয়। ওই যে তলায় জল দেওয়া আছে, জলটা গরম হবে, আর এই ওপর থেকে ঢাকা, পুরো বাটির জিনিসটাই গরম হয়ে যাবে। আর এটাকে এখন পুরোটা কড়াতে ঢেলে নেড়ে চেড়ে গরম করতে অনেক অসুবিধা হবে, বা সেটাতে স্বাদটাও পাল্টে যায়, ওই জন্যে এভাবে গরম করছি আর কি। আমার খাবারটাও বেড়ে নিলাম। দেখো আলু ভাতে, পালং শাক, বাঁধাকপি, ডাল সেদ্ধ, মাছ তো আমি 2 পিস কিছুতেই নেবো না, ওকে দিয়েছি। ও আরেক পিস থাকবে, সেটাও রাত্রে খেয়ে নেবে তুমি। হ্যাঁ আমার না নেই, ও মাছ খেতে খুব ভালোবাসে বলো। আর এদিকে দেখো চাটনি, এটা আমার ছিল, আর ওই যে ভেজ চাটনি, যেটা সবজি দিয়ে টক যেটা, সেটা। চলো খেয়ে নিই। ওদিকে টিভি চালু হয়েছে আর ঘড়িটা 2:10 আর আজকে কিন্তু ও সকাল থেকে অনেক কাজ করেছে। আমার কাজ ছিল না কিছু, ওরও অনেক কাজ ছিল না গো। কী কাজ করেছে গো? দোতার ঝুল ঝাড়িয়েছি, হ্যাঁ দিয়ে ঝাড়ু দিয়ে একটা ঘর, বাইরের বারান্দা মপ দিয়ে পুরো মুছে দিয়েছি। পুরো মুছেছে, দোতলাটা পরিষ্কার করেছে। আর কেননা ইউজ হয় না তো, এখন ইউজ হয় না, এবারে গরম আসছে, গরম আসছে, 3 তলায় খুব গরম হয়, দোতলাটা ইউজ হবে, ওই জন্যে আর কি দোতলাটাও পরিষ্কার করলো আগে থেকে তার ব্যবস্থা চলছে। ঠিক আছে চলো খেয়ে নিই। আর আজকে খেয়ে এরপরে আমি না যে, তো সেই দিনে যে ও বুম্পা যে গাছের কাটিং করেছিল, ওই ড্রাগন গাছ আর কুল গাছের, সেই ভিডিওটা আজকে তোমাদেরকে এরপরে আমি দিয়ে দেবো। এটার পরে ওই ভিডিওটা যাবে, তারপরে সন্ধ্যের পরে আমি যা করছি সেটা দেবো আবার। এবার যেহেতু কুল শেষ হয়ে গেল, এবার ডালগুলো ছেটে দিতে হবে। গাছ যদিও ছোট, ছেটে দিয়ে গেলে মানে গোড়া থেকে বেশ মোটা আবার ভালো ডাল বেরোবে। সামনের বছর গাছটাকে আরও বড় করতে হবে, সেই জন্য এখান থেকে সব কেটে দিই ডালগুলো। এভাবে ছেটে দিতে হবে গাছে, তাহলে গাছটা ভালো হবে নাকি? হ্যাঁ, নতুন সব ডাল বেরোবে, সেই ডালগুলোকে নিতে হবে, বড় করতে হবে ভালোভাবে। এটা প্রথম ইয়েতে একদম টিকপিকে গাছ ছিল। হ্যাঁ মানে এত সরু গাছ যে কুলের ভারে ভেঙে পড়লো। হ্যাঁ, কত ফুল ভেঙে গেছে, মানে ডাল ভেঙে ফুল নষ্ট হয়ে গেছে। ওটাতে এখনো কুল আছে? আছে, ওপর থেকেই কেটে দিই। এখনো অল্প 2-4টে কুল আছে, থাক গাছে যতদিন থাকে। 2, 3, 4, 5, 6, 7, 8, ও 10টা। হ্যাঁ, নিচে কতগুলো দেখি তো, এদিকে অব্দি কুল আছে। ও আচ্ছা, হ্যাঁ 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 10টা কুল আছে। হ্যাঁ বাহ, এগুলো কেটে এই গাছটা কাটতে হবে, মানে গাছটা না এবারে বড় করতে হবে খুব।
মোটা সোটা করতে হবে আর কি। মোটা না করলে হ্যাঁ হবে না। এবারে তো গাছটা বসিয়েছি তো আগস্ট মাসের শেষে, তাতেও যে এত কুল হলো এটাই তো নেই। পেয়ারা গাছটা প্রায় কত বড় হয়েছে দেখেছো? এটা মানে এটা 23 সালে না 22 সালে আগস্টে বসিয়েছিলাম পেয়ারা গাছটা। হ্যাঁ হ্যাঁ 1.5 বছর হলো গাছ। 1.5 বছরের গাছ। কত সুন্দর হয়েছে গাছটা। গাছটাও বেশ বড় সড়ো হয়েছে। দেখো কাঁটা আছে কিন্তু আমি এই ফুল গাছের ডাল তো। আমি চটি পড়ে আছি, কাঁচি দিয়ে কাটছে, এই দেখ কাঁচি দিয়ে। এবার গাছটা খুব সুন্দর হবে। চলো কিছু ড্রাগনের চারা তৈরি করব। ড্রাগনের চারা হবে, ড্রাগনের। হ্যাঁ কিছু ড্রাগনের চারা তৈরি করব। কত সবজিতে আমার ভরে গেছে গাছ, ফুলে ফলে ভরে গেছে, কত সবজি গাছ দেখো হয়েছে। পেয়ারাগুলো কিরকম বড় হয়েছে। তবে শীতের পেয়ারা, বর্ষায় প্রচুর পেয়ারা হবে। হ্যাঁ টমেটো হয়েছে, অনেক টমেটো। চলো এবার উপর ছাদে উঠতে চল হবে। ওই ওপর ছাদে উঠবো, চলো। ফেব্রুয়ারির মাঝামাঝি এখন কিছু ছেটে দেওয়া দরকার আছে, যাতে ড্রাগন ফল পাওয়া যায়। ভালো ফল হয়। হ্যাঁ মাথাগুলো ছেটে দেবো আর এগুলোকে বসিয়ে দেবো, যাতে আবার চারা পাওয়া যায়। দেখো কাঁটা কাঁটা কিন্তু। খুব কাঁটা, কাঁটাগুলো খুব কাঁটা। হ্যাঁ হাতে একটা গ্লাভস পরে এলে পারতে তো। ঠিক আছে। আগের বারে কত ড্রাগন হলো বলো। এই কিরে, ও বাবা, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। আর এই কাটার জায়গাগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, যাতে পচে টচে না যায়। ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে পচবে না। হুম হুম। এবার দেখো ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি, তাহলে আর পচবে না। সব মাথাগুলো যেগুলো কেটেছি, মানে যেগুলোর মাথা কাটলো সেগুলোতে পুরো ওই ফাঙ্গিসাইডটা লাগিয়ে দিচ্ছি। ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ তাহলে পচবে না একদম। যেখানগুলো কাটা হলো সেখানটাতে ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছে, যাতে কাটার জায়গাগুলো পচে না যায়। ওখান থেকে আর পচবে না। এটা কি ডাস্ট পাউডার নাকি এটা? ফাঙ্গিসাইড, হ্যাঁ ফাঙ্গিসাইড ওষুধ তো একটা ওষুধ গুঁড়ো। জল দিয়ে গুলেছি। অ্যালোভেরার মতো আঠা কিন্তু হ্যাঁ একদম সবই তো মানে হ্যাঁ ক্যাকটাস জাতীয় গাছই তো। সবই হ্যাঁ ক্যাকটাসের। সেই ড্রাগনও হয়তো একটা সময় মরুভূমির গাছই ছিল, এখনই আমরা সেগুলো নিয়ে এসে খাওয়া দাওয়া করছি, বাড়িতে লাগাচ্ছি আর খাচ্ছি। কেননা ড্রাগন গাছেও তো জল লাগে না বেশি, শুকনো শুকনো থাকতে হয় গাছগুলো, গোড়াগুলো দেখেছো কত শুকনো। ওগুলোকে মুখগুলো ফাঙ্গিসাইড লাগিয়ে বালিতে বসিয়ে দেবো, তারপর ঠিক রুট বেরিয়ে যাবে। হ্যাঁ, রুট বেরিয়ে গেলে আবার বেরিয়ে যাবে গাছ। রুট বেরিয়ে আবার একটা গাছ চারা হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ চলো। এই দেখো এই কয়েকটা কেটে নিয়ে আসা হলো ছাদ থেকে, এগুলো এবারে লাগানো হবে, এই বালিটার মধ্যে লাগানো হবে। তার আগে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়ে কাটা অংশগুলো পচবে না, হ্যাঁ। পচে যাওয়ার সম্ভাবনা কম থাকবে হ্যাঁ হ্যাঁ ডালটা। এই এতটুকুনি বালিতে অতগুলো হবে? হ্যাঁ শুধু তো এতে তো ও গাছ হবে না, এতে রুট বের করানোর জন্য। আমাদের পাশের বাড়ির চেয়েছে না গো, হ্যাঁ পাশের বাড়িরও ড্রাগনের চারা চেয়েছে, তো তার জন্য চারা তৈরি হচ্ছে। জাস্ট রুটগুলো বেরিয়ে গেলে তুলে
মাটি তৈরি করে মাটিতে বসিয়ে দিতে হবে, ঠিক আছে, রুটগুলো বের করার জন্য। বাড়িতে রেগুলার জল দিতে হবে। তবে কি আমরা বেশি কাজ করব কি, সব কিছু বাইরে থেকে আনা, মাটিটা পর্যন্ত হ্যাঁ দূর থেকে আনতে হবে, খুব অসুবিধা হয়ে যায়। অসুবিধে। গাছের সারটা নয় যোগান দেওয়া যায়, কিন্তু মাটিটা সেই বহু দূর থেকে এনে এনে জোগাড় করা খুব মুশকিল। মানে আশপাশে কোথাও কোনো মাটি নেই, এক ফোঁটা মাটি নেই। এই বসানো রইল, আর দেখা এরপরে রুটগুলো বেরুক। রুট বেরুলে আমি কেমন রুট বেরিয়েছে সেগুলো ফের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ, রুটটা বেরোলে তখন আবার দেখানো হবে তোমাদেরকে। এই টবটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে না? গাছগুলো বসানো হয়েছে, দেখো কি ভাল লাগছে। গুড ইভিনিং বন্ধুরা। এখন 7:20। এই একটু আগে যোগা ক্লাস থেকে এলাম, সন্ধে দেওয়া হলো, সব হলো। এবারে সন্ধেবেলার টিফিন রেডি হবে, আর রাত্রে রুটি তরকারি হবে, সবটা হবে। তো টিফিনে বুম্পা বললো মুড়ি খাবো না, একটু ব্রেড খাবো, ওই জন্য এখানে ব্রেডটা টোস্ট হতে দিলাম। এখানে সকালে বেগনি ভেজেছিলাম, তো বেগনির 4-5টা ছিল, সকালে খাওয়া হয়নি, তো সেটাই ভাবলাম কড়াতে একটু গরম করে নিয়ে আমি একটু মুড়ি দিয়ে অল্প একটু খাবো, আর বুম্পাও পাউরুটির সঙ্গে 2টো বেগনি খাবে। এই, আর এদিকে হবে চা। তো আজকে তো দুপুরে খাওয়ার পরে আর ভিডিও করিনি, কেননা আজকে তো দুপুরবেলায় তোমাদেরকে খাওয়ার পরে ওই ছাদের ড্রাগন গাছ কাটা আর কুল গাছ কাটিং, এই দুটো দেওয়া হবে ভিডিওতে, ওই জন্যে দুপুরে আজকে আর ভিডিও করিনি। তো এই এখন এলাম, আজকে তো শুক্রবার, আজকে তো ছিল ক্লাস ছিল, তো গেছিলাম। এই এসেছি একটু আগেই এসে একটু রেস্ট নিলাম, সন্ধে টন্ধে দেওয়া হলো, সব হলো, হয়ে এবারে আবার টিফিন খাওয়ার প্রস্তুতি। আর ক্যামেরাটা এদিকে ঘোরাই, দেখাই তোমাদেরকে রাত্রে আজকে আমার কি হবে। সকাল থেকে রাত অবধি খালি কি খাওয়া হবে সেটারই চিন্তা, কি খাওয়া হবে সেটারই ভাবনা চিন্তা সব সময়। অবশ্য সেটা না থাকলে কোনো কাজও থাকতো না আমাদের, বলো? রান্নাবান্না না থাকলে, আমরা যারা হাউসওয়াইফ, রান্নাবান্না না থাকলে আর কি কাজ থাকে বলো সারাদিন? একার দিন ভালো লাগে, রান্নাবান্না না থাকলে একার দিন ভালো লাগে, একটু বসে থাকতে, একটু গল্প বই পড়তে, একটু ঘর পরিষ্কার সেই করতে ভালো লাগে, কিন্তু রোজ তো ভালো লাগে না। একটু গোলমরিচ গুঁড়ো আর আমার যে চিনি গুঁড়ো করে রাখা থাকে সেটা দিয়ে বুম্পাকে দেবো, আর আমি খাবো একটু মুড়ি। আমার মুড়ির সঙ্গে বেশি ভাব আর কি, না জলখাবারে মুড়িটাই ভালো লাগে, হেভি কিছু জলখাবার ভালো লাগে না। এই যে বুম্পা, এদিকটা দেখাই তোমাদেরকে। এই দেখো, রাত্রে আজকে কাবলি চানা, আর এটা হচ্ছে রাজমা। মানে রাজমা এইটুকুনি অল্প একটু ছিল, ওই জন্যই কাবলি চানার সঙ্গে মিশিয়ে দিলাম। এটাই আজকে রাত্রে বানাবো রুটির সঙ্গে আর কি। এমনি আমি আগে করেছি কাবলি চানার সঙ্গে রাজমা মিশিয়ে, খারাপ হয় না খেতে, ঠিকঠাকই হয়। তবে একদিন করবো, দাঁড়াও তোমাদেরকে দেখাবো রাজমা আমি কিভাবে বানাই, খুব ভালো হয় খেতে। একটু নুন দিলাম, একটা তেজপাতা, আর একটু দারচিনি, একটা এলাচ, এই সেদ্ধতেই দিয়ে দিলাম। আর আমি গরম মশলা আর দেবো না, একটু অল্প একটু চানা মশলা হয়তো দিতে পারি। এই যে এই 2টো বেগুনি আমার, এটা দিয়ে মুড়ি খেয়ে নিই। দেখো এদিকে ওই চানা মশলাটা বানাবো বলে, মানে চানা ঠিক নয়, চানা প্লাস রাজমা, এটাতে পেঁয়াজ, রসুন, ধনেপাতা, একটা টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করলাম। একটু ধনেপাতা আছে, তবে এখনও দিইনি।
আর এদিকে এটা তো সেদ্ধ হয়ে গেছে, কড়াও বসিয়েছি, এবারে রান্না করব। আর ওদিকে তীরন্দাজ সাবর হচ্ছে, আর ঘড়ির কাঁটা 9টা, মানে আটা মাখা হয়ে গেছে। চলো এবারে শুরু করে দিই আমি চানাটা বানাতে। দেখো এদিকে ঘুগনি হয়ে গেল, ভালোই দেখতে, ভালোই হয়েছে ঘুগনিটা। আসলে আমি আর ঘুগনির কিছু আর রান্নার ভিডিও কিছু করিনি, কেননা আজকে তোমাদের এর সঙ্গে আমি ওই ছাদে গাছের কাটিং করাটা দেবো, তো ওই জন্যে আজকে একটু কম কম করে সবটা মানে দেখিয়েছি আর কি। এদিকে কিছু সেরকম করে দেখাইনি, কম কম করে দেখিয়েছি। মিষ্টি দি এ নেবে নাকি, ধনে পাতা নেবে? ধনে পাতা দিতে পারো, দেবো। ঘুগনিতে ধনে পাতা তো ভালোই লাগবে। না, ধনে পাতাটা একটু কুচি করে দিই, কাচি দিই। কেমন হয়েছে গো? খুব ভালো। আমার মনে হলো যেন খুব একটা ভালো হয়নি মনে হলো মুখে দিয়ে আমার। একটু নুন লাগবে। নুন লাগবে? নুন কম হয়েছে নাকি? কম লাগবে, তাহলে সব ঠিক আছে। তাও নুন কম হলে ভালো বাবা, বেশি হলেই মুশকিল। নুন বেশি হয়ে গেলে মুশকিল। কোথায় দেবো? এখানে দেবো? আমরা কি সিনেমা দেখলাম গো আজকে? কি সবরমতী তীরন্দাজ সাবার নাকি? হ্যাঁ, তীরন্দাজ সাবার। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকে এর সঙ্গে আমার ব্লগটাও শেষ করছি। কেননা ঘড়িটা দেখো 10টা, ওদিকে টিভিটা চালু হয়েছে, এদিকে খাচ্ছে। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে গুড নাইট। আজকে কিন্তু গুড নাইট হয়েছে, কেননা রাত্রিবেলায় তো অফ করছি, 10টা অবধি তো তোমাদের সঙ্গে আমি আছি, তাই তো? গুড নাইট। গুড নাইট বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।